তো ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো বহুদিনের অপেক্ষার অবসান, ডিআরডিও তার ভ্যাকেন্সি পাবলিশ করে দিয়েছে। কাল রাত্রিবেলা ফুল নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছিল। তো এই ভিডিওতে আমরা ডিআরডিওর যে ভ্যাকেন্সি বার হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ ডিসকাশন করব। তোমরা এই ভিডিওটা যদি শেষ অবধি দেখো তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না। ডিআরডিওর এই যে ভ্যাকেন্সি এসছে এর ব্যাপারে, পরীক্ষা রিলেটেড ব্যাপারে, যে কোনো ব্যাপারে আর কোনো ডাউট থাকবে না। ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ ডিআরডিওর যে এক্সাম প্যাটার্ন তার মধ্যে একটা বিরাট বড় পরিবর্তন এসছে। তা আস্তে আস্তে আমরা পুরো ভিডিওটা ডিসকাস করব। আমি তোমাদের বলেছিলাম এটা বাংলা চ্যানেল, বাংলায় আমি ডিসকাস করব যে কোনো আইটি রিলেটেড ভ্যাকেন্সি আসলে। তো চলো আমি শুরু করছি। দেখো, আমাদের আইটিআই রিলেটেড যে পোস্ট ডিআরডিওর হয় সেটা হচ্ছে টেকনিশিয়ান এ, যেটাকে আমরা টেক এও বলি। ঠিক আছে, দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে সেপ্টেম্বর 11। দেখো, ক্রুশিয়াল ডেট অফ এলিজিবিলিটি, এর মানে হচ্ছে যে ক্রুশিয়াল ডেট মানে হচ্ছে 1/1/2026, মানে জানুয়ারির 1 তারিখ 2026-এর। এই ডেটের মধ্যে তোমার কোয়ালিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়া চাই, তোমার 10th কমপ্লিট হয়ে যাওয়া চাই, তোমার আইটিআই কমপ্লিট হয়ে যাওয়া চাই, এমনকি তোমার যে তোমার তোমার যে এজ আছে সেটাও এই ডেটের মধ্যে থাকা চাই। যেমন ধরো টেকনিশিয়ান এর যে বয়স সেটা হচ্ছে 18 থেকে 28। তার মানে হচ্ছে এই 1/1/2026-এর মধ্যে তোমার 18+ হতে হবে। 18 থেকে একদিন কম হলেও তোমরা ফিল আপ করতে পারবে না। আবার 28 বছর এর মধ্যে কমপ্লিট হতে হবে, মানে 28 বছর একদিনও যদি হয়ে যায় এই ডেট অনুযায়ী, তাও তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এটাই হচ্ছে ক্রুশিয়াল ডেট। আচ্ছা, ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন কালকে থেকে শুরু হয়ে গেছে, আজকে 12 তারিখ, কালকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ হবে মানে শেষ হবে হচ্ছে জানুয়ারির 1 তারিখে, জানুয়ারির 1/2026 রাত্রি 11:55 অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তা আমি সাজেস্ট করব তোমরা লাস্ট ডেটের অপেক্ষা করো না, কারণ যত শেষের দিকে যাওয়া যায় তত সার্ভারে প্রবলেম হতে থাকে। মোটামুটি ফর্ম বেরিয়েছে কালকে, মোটামুটি 7 দিনের মধ্যে 20 তারিখের মধ্যে, ডিসেম্বরের 20-25 তারিখের মধ্যে তোমরা ফর্মটা, 25 না, ডিসেম্বরের 20 তারিখের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে দাও, কারণ যত শেষের দিকে যাবে তত সার্ভার প্রবলেম হবে। আচ্ছা, লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট। অ্যাপ্লিকেশন ফিস তোমরা 3 তারিখ অবধি দিতে পারবে। 1 তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যদি ফিসটা পেমেন্ট না করো তাও তোমরা 3 তারিখ অবধি ফিস পেমেন্ট তারা রেখেছে, 3রা জানুয়ারি 2026 রাত্রি 11:55 অবধি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি ফর্ম ফিল আপে যদি কোনো গণ্ডগোল হয়, কারেকশন উইন্ডো ডেট, ফর্ম ফিল আপে যদি কোনো প্রবলেম হয়, বা ধরো তুমি তোমার নাম লিখতে গিয়ে ভুল করে দিয়েছো, বাবার নাম লিখতে গিয়ে ভুল করেছো, বা এডুকেশন ডিটেলস দিতে গিয়ে ভুল করেছো, এই জিনিসগুলো খেয়াল করবে। হ্যাঁ, কারণ এর জন্যই কারেকশন উইন্ডোটা দেয়। ঠিক আছে, যাতে কোনো ভুল না থাকে। ঠিক আছে, বা কোনো একটা জিনিস লিখতে গিয়ে ভুল করেছো, তো সেইটা কারেক্ট করতে পারবে 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে 6 তারিখ, মানে 3 দিন তোমাদের টাইম দিয়েছে। 6 তারিখ রাত্রি 11:55 অবধি তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, সরি। আচ্ছা, ডেট অফ টায়ার 1 এক্সাম সিবিটি। টায়ার 1 যে সিবিটি এক্সামটা হবে কম্পিউটার বেসড টেস্ট, সেটা অ্যানাউন্স করা হবে ডিআরডিওর ওয়েবসাইটে। ঠিক আছে, তাহলে ডেটগুলো সম্বন্ধে তোমাদের পুরোপুরি আইডিয়া হয়ে গেল কি হবে কি হবে না। হ্যাঁ, আচ্ছা, মেন এবার জিনিসের উপরে আমরা আসব, সেটা হচ্ছে পে স্কেল। পে স্কেল এটা, আচ্ছা আমি টেকনিশিয়ান এটার পে স্কেল দেখাচ্ছি তোমাদের আগে। যদি ডিপ্লোমা ক্যান্ডিডেট কেউ থাকো, ডিপ্লোমা বলতে
ইয়ে ওই এখানে যে অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এসটিএ বি, নন গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল গ্রুপ বি পোস্ট যারা আছো তারা এখান থেকে দেখে নিও। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ক্যান্ডিডেট আর কি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং সব কিছুর জন্যই ডিআরডিও পোস্ট বার করে, ঠিক আছে। কিন্তু ভ্যাকেন্সি এবার কম বার হয়েছে, ঠিক আছে। চলো টেকনিশিয়ান এটা আমরা দেখি। দেখো টেকনিশিয়ান এ গ্রুপ সি পোস্ট হবে, নন গ্যাজেটেডই হয়। আইটিআই রিলেটেড যত ভ্যাকেন্সি বার হয় সব নন গ্যাজেটেডই হয়, ঠিক আছে। নন মিনিস্ট্রিয়াল নন গ্যাজেটেড পোস্ট হয়। তোমাদের পে ম্যাট্রিক্স দেখো 19,900 থেকে 63,200, ঠিক আছে। 7 সিপিসি, এখনও 8 সিপিসি আসেনি, অষ্টম পে কমিশন এখনও লাগু হয়নি, নাহলে এখানে 8 সিপিসি লেখা থাকতো। তো দেখো 19,900 তোমাদের বেসিক, 19,900, এর সাথে 58% ডিএ বসবে, 58% ডিএ, এর সাথে এইচআরে অবশ্য তোমাদের যদি দূরে পোস্টিং হয় তোমাদের তো কোয়ার্টার নিতেই হবে, তখন তোমরা এইচআরএটা পাবা না। মেডিকেল দেবে 500 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের স্যালারি। তো এইগুলো যদি তুমি অ্যাড করো মোটামুটি এখানে 20,000, এখানে 10,000, 12,000, মানে 32,000, মোটামুটি 35,000 টাকা তোমাদের জয়েনিং স্যালারি হবে, ঠিক আছে। জয়েনিং স্যালারি হবে, কেটে কুটে আমি বলছি 35,000 মতো হবে, কারণ তোমাদের এনপিএস কাটবে। হ্যাঁ, এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের। যাই হোক, তা তোমাদের স্যালারি, জয়েনিং স্যালারি 35,000 মতো হবে, ঠিক আছে। আচ্ছা চলো, এবার তোমরা দেখছো এগুলো হচ্ছে টেকনিশিয়ান এর ভ্যাকেন্সি। হ্যাঁ, আমি বলেছিলাম যে ডিআরডিও হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেখানে মোটামুটি আইটিআই অনেক ট্রেডের ফর্ম এখানে বার হয়, ঠিক আছে। তো আমি জিনিসগুলো একটু বলে দিই। এসসি শিডিউল কাস্ট, এসটি শিডিউল ট্রাইব, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর এখানে টোটাল দেওয়া আছে। এমএসপি মানে হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, ঠিক আছে। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এর জন্য একটা কোঠা রেখেছে। ইএসএম, ইএসএম মানে হচ্ছে তোমার এক্স সার্ভিসম্যান। আর পিডাব্লিউবিডি মানে হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। তো মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এক্স সার্ভিসম্যান আর পিডাব্লিউবিডি এটা যে আছে, ঠিক আছে, এইখানে যদি কোনো পোস্ট থাকে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের এখান থেকে কাটবে। জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো এই যে কার্পেন্টারে একটা সিট আছে এক্স সার্ভিসম্যানের, টোটাল সিট আছে 4টে। হ্যাঁ, এবার এই একটা সিট ধরো যে এক্স সার্ভিসম্যান আছে, যে কার্পেন্টার নিয়ে আইটিআই করেছে, সাপোজ ধরো সে এসটি, ঠিক আছে, তাহলে কিন্তু সেই এসটির সিটটা নিয়ে নেবে অটোমেটিক। তাহলে সিট এখানে 3টে হয়ে যাবে, 4টের জায়গায় 3টে হয়ে যাবে। একটা এসটির ক্যান্ডিডেট যদি পাসও করে তাহলেও কিন্তু সে তার সিটটা পাবে না, তাকে জেনারেলে ফাইট করতে হবে, কারণ এসটির সিটটা কে নিয়ে নেবে? এক্স সার্ভিসম্যান নিয়ে নেবে। এই জিনিসটা মাথায় রেখো। তো এরকমভাবে কিন্তু জিনিসটা হয়। হ্যাঁ, এই মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এমএসপি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি এদের জন্য সিটগুলো রিজার্ভ করাই থাকে, ঠিক আছে, প্রথম থেকে। তো বুক বাইন্ডারে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 3টে সিট, এগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। কার্পেন্টারের দেখো টোটাল 4টে সিট, এগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। কার্পেন্টারে আবার একটা এক্স সার্ভিসম্যানের সিট আছে। সিএনসি অপারেটর এখানে 3টে সিট আছে, এগুলো ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। এগুলো তোমরা দেখে নাও। কোপা হচ্ছে সব থেকে বেশি সিট সবসময় কোপায় বেরোয়, আর কোপার কাটাবও কম যায়, ঠিক আছে। কোপা হচ্ছে আইটিআইয়ের যে তোমার কম্পিউটার অপারেটর যে পোস্টটা আছে, কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যেটা শর্ট ফর্ম হচ্ছে কোপা। তো এই ট্রেডটা সব থেকে বেশি সিট বেরোয় সবসময়, ঠিক আছে। দেখো 52টা সিট বেরিয়েছে টোটাল, 52টা সিট বেরিয়েছে। তার মধ্যে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের 2টো, আর তোমার 2টো হচ্ছে তোমার কার, এক্স সার্ভিসম্যানের। তাহলে 4টে সিট কিন্তু নিয়ে নেবে এখান থেকে, 4টে সিট এখান থেকে নিয়ে নেবে।
এই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো 24টা জেনারেলের সিট, 5টা ইডাব্লিউএসের, 15টা ওবিসির, একটা এসটি, 7টা এসসি। ঠিক আছে, এরকমভাবে ডিভাইড করা আছে। এবার দেখো ড্রাফটসম্যান মেকানিক্যালের টোটাল 6টা সিট, একটা এক্স সার্ভিসম্যানের আছে। ইলেকট্রিশিয়ানের দেখো, ইলেকট্রিশিয়ানের টোটাল 30টা সিট, 2টো এক্স সার্ভিসম্যান নিয়ে নেবে, মানে 28টা সিট হয়ে যাবে এখানে। ঠিক আছে, সরি। তাহলে এসসির আছে 6টা, এসটির 3টে, তোমার ওবিসির 4টে, ইডাব্লিউএসের 2টো, আর হচ্ছে 15টা হচ্ছে জেনারেলের সিট আছে। ঠিক আছে, ওবিসির হচ্ছে তোমার 4টে, ইডাব্লিউএসের 2টো, আর জেনারেলের 15টা সিট আছে। এটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের। হ্যাঁ, তো ক্রাইটেরিয়া কী চায়? ডিআরডিওর ক্রাইটেরিয়া হচ্ছে তোমার 10 থাকা চাই, সঙ্গে আইটিআই থাকা চাই, তাহলেই হবে। হ্যাঁ, তোমার যে ট্রেড, সেই ট্রেডে আইটিআই থাকা চাই। ঠিক আছে, তো ইলেকট্রিশিয়ানের মধ্যে দেখো এই ট্রেডগুলো অ্যাপ্লাই করতে পারবে। যারা ওয়্যারম্যান আছে তারাও ইলেকট্রিশিয়ানের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যাল ফিটার ট্রেড যারা আছে তারাও ইলেকট্রিশিয়ানের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, আর ইলেকট্রিশিয়ানরা তো অ্যাপ্লাই করতেই পারবে। ইলেকট্রনিক্সের দেখো, ইলেকট্রনিক্সের টোটাল 31টা সিট আছে, এর মধ্যে 4টে সিট নিয়ে নেবে এক্স সার্ভিসম্যান, একটা সিট নিয়ে নেবে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, মানে 31টা সিট থেকে কিন্তু 5টা সিট চলে যাবে। ঠিক আছে, 5টা সিট চলে যাবে কিন্তু, তো এখানে থাকবে টোটাল 26টা সিট। ঠিক আছে, তো এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নাও, এই তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সিট দিয়ে দিয়েছে। ইলেকট্রনিক্সের মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? ইলেকট্রনিক্সের মধ্যে ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স মেকানিক দুটো ট্রেডই অ্যাপ্লাই করতে পারবে। রেডিও অ্যান্ড টিভি মেকানিকও অ্যাপ্লাই করতে পারবে। র্যাডার মেকানিক অ্যাপ্লাই করতে পারবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স এরাও অ্যাপ্লাই করতে পারবে। আইটি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেনেন্সও অ্যাপ্লাই করতে পারবে। মেনটেনেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ট্রেড এরাও অ্যাপ্লাই করতে পারবে। এতগুলো ট্রেড তোমার ইলেকট্রনিক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার দেখো ফিটার, ফিটারের পোস্ট কোড হচ্ছে 0208। ঠিক আছে, ফিটারের সিট টোটাল 25টা, তার মধ্যে 3টে সিট এক্স সার্ভিসম্যান নিয়ে নেবে, 2টো সিট মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা তারা নিয়ে নেবে, টোটাল 5টা সিট কিন্তু চলে যাবে, তাহলে 20টা সিট পড়ে থাকবে। ঠিক আছে, এবার তার মধ্যে ক্যাটাগরিজ তোমরা দেখে নিচ্ছ, 4টে এসসির আছে, একটা এসটির আছে, 7টা ওবিসির আছে, 2টো ইডাব্লিউএসের, 11টা জেনারেলের সিট আছে। ঠিক আছে, মেশিনিস্টের দেখো টোটাল 12টা সিট আছে। মেশিনিস্টের কোনো সিট কাটা যাবে না, কারণ এখানে ভ্যাকেন্সি নেই মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন বা এক্স সার্ভিসম্যানের। এসসির কোনো সিট নেই মেশিনিস্টের, একটা এসটির আছে, 3টে ওবিসির আছে, ইডাব্লিউএসেরও নেই, আর জেনারেলের 8টা আছে। ঠিক আছে, মোটর মেকানিক ভেহিকল এর টোটাল 7টা সিট আছে, তার মধ্যে 2টো সিট কিন্তু এক্স সার্ভিসম্যান নিয়ে নেবে, টোটাল 5টা সিট পড়ে থাকবে। এরকমভাবে সবগুলো ট্রেডে তোমরা দেখে নাও। সিট মেটাল ওয়ার্কার এর 3টে সিট আছে, সার্ভেয়ারের একটা সিট আছে, টার্নারের 8টা সিট আছে। হ্যাঁ, টার্নারের 8টা, এসসির কোনো সিট নেই, এসটির একটা, ওবিসির 2টো, ইডাব্লিউএসের একটা, আর জেনারেলের 4টে সিট আছে। ওয়েল্ডারের দেখো 11টা সিট আছে, তার মধ্যে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন একটা নিয়ে নেবে, থাকবে 10টা। এসসির একটা, এসটির একটা, তোমার ওবিসির একটা, ইডাব্লিউএসের 2টো, না ওবিসির 2টো আছে, ইডাব্লিউএসের 2টো আছে, জেনারেলের 5টা আছে। ঠিক আছে, টোটাল 203খানা সিট আছে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের ভ্যাকেন্সি। এবার ভ্যাকেন্সি অনেক কম এসছে, ফিটারের যে 25টা ভ্যাকেন্সি এসছে এর মধ্যে 5টা ভ্যাকেন্সি তো চলেই যাবে, থাকবে 20টা। কিন্তু কথা হচ্ছে যে আগের বার 2023 সালে যেটা এসছিল তোমার সেপ্টেম্বর 10, সেখানে জেনারেলেই 50টা সিট ছিল, শুধু জেনারেলে 50টা সিট ছিল। এখন তো টোটালও 50টা সিট নেই। যাই হোক, কম্পিটিশান খুব বেশি হবে এবার, আর ভ্যাকেন্সিও অনেক কম আছে। ঠিক আছে,
এবার চলো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমরা দেখে নিই। আচ্ছা, ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে তোমাদের। এজ হচ্ছে 18 থেকে 28 হতে হবে। 18 থেকে 28 কাদের? 18 থেকে 28 হচ্ছে জেনারেল আর ইডাব্লিউএস এর। 18 থেকে 28 ওবিসিরা 3 বছর ছাড় পাবে। তো ওবিসিদের কত হবে? ওবিসিদের হবে 31। এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে বয়সের। এসসি এসটির বয়স কত হবে? এসসি এসটির বয়স হবে 33। এই, ঠিক আছে। আচ্ছা, মেরিটোরিয়াস পোস্ট পার্সন যারা আছে তারা দেখো 5 বছরের ছাড় পাবে বয়সে। এমএসপি যারা আছে আর কি, ঠিক আছে। আর মেরিটোরিয়াস পোস্ট পার্সন এসসি এসটি যারা আছে তারা 10 বছরের ছাড় পাবে, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা এখন দেখে নেব। মেডিকেল ফিটনেস এখন দেখে লাভ নেই। মেডিকেল ফিটনেস মোটামুটি ঠিকই থাকে, মানে অতটা অসুবিধা হয় না টেকনিশিয়ানের ক্ষেত্রে। তোমাদের দেখো ওবিসির ব্যাপারে একটা জিনিস বলে দিয়েছি আমি, কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণটা ডিসকাস করছি, তো তোমরা ভালো করে জিনিসটা খেয়াল করবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে, হ্যাঁ, সেই ডিক্লারেশন দিয়ে দিয়েছে অ্যানেক্সার 2, ঠিক আছে, ফরম্যাট দেওয়া আছে, নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেট। আচ্ছা, এবার ফিজের ব্যাপারে আমরা ডিসকাস করে নিই। এসটিএ বির জন্য তোমাদের 500 টাকা ফিজ রেখেছে, সরি 750 টাকা ফিজ রেখেছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস আর এমএসপি মানে মেরিটোরিয়াস পোস্ট পার্সনের জন্য। তোমাদের 250 টাকা তোমাদের এমনি নন রিফান্ডেবল, আর 500 টাকা হচ্ছে রিফান্ডেবল, মানে টোটাল 750 টাকা। টায়ার 1 পরীক্ষা দেওয়ার পরে তোমাদের 500 টাকা রিফান্ড করে দেওয়া হবে, তোমরা 250 টাকা কেটে নেওয়া হবে। সেরকম ওম্যান, এসসি এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এদের জন্য 500 টাকা শুধু রিফান্ডেবল, এটা তাদের কোনো টাকা লাগবে না। টায়ার 1 পরীক্ষা দিলে 500 টাকা আবার ফেরত দিয়ে দেওয়া হবে। টেকনিশিয়ান আইটিআইদের জন্য দেখো জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন এদের জন্য হচ্ছে 500 টাকা হচ্ছে রিফান্ডেবল, আর 100 টাকা হচ্ছে রিফান্ডেবল নয়, নন রিফান্ডেবল, মানে টোটাল 600 টাকা তোমাদের দিতে হবে, পে করতে হবে। পরীক্ষা দেবে, প্রথম সিবিটি 1 দেবে, তোমাদের 500 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওম্যান, এসসি এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান এদের জন্য হচ্ছে 500 টাকা অনলি, ঠিক আছে। পরীক্ষা দিলে আবার 500 টাকা তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। এই যে বলে দিয়েছে রিফান্ডেবল 500 টাকা রিফান্ড করবে টায়ার 1 পরীক্ষা দিলে, ঠিক আছে। এক্সাম সিটি মোটামুটি সব জায়গাতেই, মানে ভারতবর্ষের প্রত্যেকটা মেন মেন যে সিটি আছে সব জায়গাতে এক্সাম সেন্টার দেওয়া আছে। টোটাল 77খানা এক্সাম সেন্টার আছে, এর মধ্যে কলকাতাও আছে, দেখো তুমি কলকাতাও আছে 41 নম্বরে।
আচ্ছা, এবার আসছে মেন জিনিস, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এটা আমূল পরিবর্তন ঘটেছে, এটা একটু বলে দিই। টেকনিশিয়ান এ, টেকনিশিয়ান এ টেকনিশিয়ান এর ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে টেকনিশিয়ান এ। প্রথম হবে সিবিটি, ফার্স্ট একটা সিবিটি হবে, সেটা হচ্ছে স্ক্রিনিং হবে। এটাকে সিবিটি 1 তোমরা বলতে পারো। এটা স্ক্রিনিং হবে তোমাদের। সিবিটি 1-এর ক্ষেত্রে এটা স্ক্রিনিং হবে, সেখানে তোমাদের কি কি থাকবে, সাবজেক্ট কী কী থাকবে দেখো। জেনারেল সায়েন্স, সায়েন্স থেকে তোমাদের 40টা কোশ্চেন থাকবে। জেনারেল ইংলিশ, ইংলিশ আগে ছিল না, জেনারেল ইংলিশ থেকে 30টা কোশ্চেন থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর জেনারেল ম্যাথ, ম্যাথ থেকে 40টা কোশ্চেন থাকবে। রিজনিং থেকে 40টা কোশ্চেন থাকবে। টোটাল 150টা কোশ্চেন থাকবে, 150 নম্বর থাকবে। তার জন্য 120 মিনিট টাইম দেওয়া হবে, মানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে 150টা কোশ্চেনের জন্য। এটা হচ্ছে স্ক্রিনিং। আগে এটা কোয়ালিফাই করবে, তারপর সিবিটি 2-তে তোমরা যেতে পারবে। ঠিক আছে, দেখো সিবিটি ফর প্রফেশনাল শর্ট লিস্টিং ফর টেট টেস্ট। ঠিক আছে, মানে এই পরীক্ষাটা দেওয়ার পর সেকেন্ড সিবিটি যেটা, এটা দিয়ে এটা পাস করলে তারপরে তোমরা আবার টেট টেস্ট দিতে পারবে। এবার দেখো সেকেন্ড সিবিটিতে কী হবে, পার্সোনালিটি টেস্ট, মানে ভাইবা টাইপের হবে তোমাদের, 20 মিনিটের পার্সোনালিটি টেস্ট, ভাইবা টাইপের হবে। তারপরে তোমার স্পেসিফিক সাবজেক্টের ওপরে, মানে তোমার যে সাবজেক্ট, ফিটার ট্রেড হলে ফিটার ট্রেড থেকে 120টা কোশ্চেন আসবে, তার জন্য 120 নম্বর থাকবে। তার জন্য 90 মিনিট টাইম দেওয়া হবে, মানে 1.5 ঘন্টা টাইম দেওয়া হবে তোমাদের। ঠিক আছে, তারপরে এটা যদি পাস করো, তখন তারপরে তোমাদের টেট টেস্টের জন্য ডাকা হবে। এটা কোয়ালিফাইং নেচারের টেট টেস্ট হবে। ঠিক আছে, এবার যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিলেকশন প্রসেসটা কীরকম হবে। দেখো, তোমাদের এই যে তোমাদের যে সিবিটি 1 যেটা হবে, যেটা স্কিলিং টেস্ট, 150টা কোশ্চেন যেটায় থাকবে, যেটা 2 ঘন্টা সময় দিয়েছে, সেখানে 1:15 ক্যান্ডিডেট দেখা হবে। তার মানে ধরো ফিটারের 25টা সিট, তার 15 গুণ ডাকবে, মানে 375টা ক্যান্ডিডেট ডাকা হবে। তাহলে প্রথম পরীক্ষায় 375 জনকে নেওয়া হবে। এবার তারা এই 375 জন কোথায় বসবে, সিবিটি 2-তে বসবে। ঠিক আছে, সিবিটি 2-তে বসবে 375 জন। এবার সিবিটি 2-তে 1:8 ডাকা হবে। 1:8 মানে 25-এর 8 গুণ, মানে 200 জন। 200 জনকে তোমার নেওয়া হবে টেট টেস্টের জন্য। তারপর টেট টেস্ট থেকে তারপরে তোমার ফাইনালি 25 জনকে সিলেক্ট করা হবে। ব্যাপারটা বুঝলে? প্রথমে 375 জনকে ডাকা হবে সেকেন্ড পরীক্ষার জন্য। সেকেন্ড পরীক্ষা থেকে 200 জনকে নেওয়া হবে। এই 200 জন দেবে হচ্ছে টেট টেস্ট, সেখান থেকে 25 জন ফাইনালি সিলেক্ট হবে। ব্যাপারটা বোঝা গেল? এবার দেখো, তোমাদের একটা কোয়ালিফাইং মার্কসও রেখেছে। টায়ার ওয়ান পার্ট ওয়ান পার্ট টায়ার ওয়ান পার্ট টায়ার ওয়ান অ্যান্ড পার্ট 2 অফ টায়ার 2, এখানে 40% রয়েছে ও ইউআর ওবিসি ইডাব্লিউএস, আর 35% রয়েছে এসসি এসটি পিডাব্লিউডি। মানে এই 40% মার্কস তোমাকে পেতেই হবে। ঠিক আছে, 40% মার্কস না পেলে তুমি ফেল। আর 35% মার্কস তোমাদের পেতেই হবে এই ক্যাটাগরিগুলোকে। ঠিক আছে, তাহলে জিনিসটা আশা করি বুঝতে পেরেছ। কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। অ্যান্সার কি ডিআরডিও দিত না, অ্যান্সার কিও দেবে ডিআরডিও, অ্যান্সার কিও তোমাদের দেবে। তাহলে এক্সাম হয়ে যাওয়ার পরে অ্যান্সার কি দেওয়া হবে, তারপরে তোমরা অবজেকশন করবে, তারপরে তোমাদের ফাইনাল অ্যান্সার কিও দেওয়া হবে। আবার নর্মালাইজেশন হবে,
যদি একের বেশি শিফটে পরীক্ষা হয় নর্মালাইজেশন হবে। আর ডিআরডিওতে কোনো রকম থাকতো না, নেগেটিভ থাকতো না। ডিআরডিও এখন নেগেটিভও নিয়ে এসছে, ঠিক আছে? তাহলে নেগেটিভটা দেখে নাও, দেখো নেগেটিভের জিনিসটা। এই যে তোমাদের 0.25 নেগেটিভ থাকবে, মানে 4টে ভুল করলে 1 নম্বর কাটা। আগে পরীক্ষা হতো 120 নম্বরে, কিন্তু এখন 2টো পরীক্ষা হয়ে গেল, 3টে পরীক্ষা। আগে 2টো পরীক্ষা হতো, সিবিটি হয়ে যাওয়ার পর যারা পাশ করতো তাদেরকে টেস্টে দেখা হতো। এখন প্রথমে তোমার 150 নম্বরের পরীক্ষা হবে, সেইটাতে পাশ করতে হবে। পাশ করার পর আবার তোমাদের ইন্টারভিউ হবে 20 মিনিটের, তার সঙ্গে CBT 2 হবে, ঠিক আছে? তারপর সেটায় পাশ করলে তারপরে টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, পুরোটাই ডিসকাস করে দিলাম মোটামুটি যা আছে ইম্পর্টেন্ট জিনিস। এবার তোমরা সেরকমভাবে তোমাদের প্রিপারেশান নিতে হবে। আগে কিন্তু ডিআরডিও ইংলিশ ছিল না, এখন ইংলিশও নিয়ে এসছে। তো এটা ওবিসি ফরম্যাট, এটা ওবিসি সেন্ট্রাল ফরম্যাট। হ্যাঁ, যারা যারা ওবিসি আছো এই ফরম্যাটটা প্রিন্ট করে তোমরা সার্টিফিকেট বানিয়ে নিও। তো এই হচ্ছে ব্যাপার, পুরোটা ডিসকাস আমি করে দিলাম। তোমরা তারপর ফর্মটা ফিল আপ করো, আর আমি তোমাদের এই চ্যানেলেই ওই ডিআরডিও রিলেটেড আমি বলেছিলাম 1000টা কোশ্চেনের একটা সিরিজ চালু করব, সেটা আমি খুব শিগগিরই 1 থেকে 2 দিনের মধ্যে আমি শুরু করব, ঠিক আছে? ওই কোশ্চেনগুলো পড়লে তোমরা অনেকটা এগিয়ে থাকবে। 1000টা কোশ্চেন নামেই, এবার একটা কোশ্চেনের মধ্যে আমি যে 4টে করে অপশান থাকবে, ধরো 4টে অপশানই আমি ডিসকাস করে দিলাম, তাহলে 1000টা কোশ্চেন নামেই মানে দেখা যাবে 1000টা, কিন্তু ওখান থেকে 3-4 হাজার কোশ্চেন তোমার হয়ে যাবে। আর তারপরে তোমাদের WBPDCL-এও বেশিরভাগ কোশ্চেন ভাইভাতে টেকনিক্যাল থেকেই জিজ্ঞাসা করবে। তো এইখানে এই কোশ্চেনগুলো করলে কি হবে, সেইগুলোর দিক থেকেও তোমরা অনেকটা এগিয়ে থাকবে টেকনিক্যালের দিক থেকে। তো কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো, আমি শুরু করব 2-1 দিনের মধ্যে। তাহলে এই ইনফরমেশনটাই ছিল, পুরো ডিসকাস করে দিলাম কি আছে কি নেই। হ্যাঁ, তোমরা এরকমভাবে এবার, তাছাড়াও তোমরা পুরো পিডিএফটা আরেকবার ভালো করে দেখে নিও, তারপর ফর্ম তোমরা ফিল আপ করো, ঠিক আছে? তো এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।